কি বলবো, 1 মাস আগের ঘটনা। রাত্রে শুয়ে আছি, রাত তখন কটকট 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 করতেছে। কি যেন আমার গায়ে হাত বুলোচ্ছে, গাল লোমগুলো কাঁটা মেরে জেগে উঠতেছে। আমি চোখ চেয়ে দেখি না, মা লক্ষ্মী আমার গায়ে হাত বুলোচ্ছে। আমি বলি, মা তোর এত দয়া এত করুণা, কি হয়েছে মা? বলে, বেটা তুই এ ব্যবসা সে ব্যবসা করে ফুটে চাইছেন হয়ে গেছিস, এক কাজ কর, আজকে থেকে ডেকোরেটর ব্যবসা শুরু কর। আমি মার নাম দিয়ে ডেকোরেটর ব্যবসা শুরু করে দিয়েছি। আমার ডেকোরেটরের নাম দিয়েছি লক্ষ্মী নারায়ণ ডেকোরেটর। মাকে কবে দেখেছি ঠিক মতো মনে পড়ছে না মা, ঘুমের ঘরে দেখেছি। মা একবার জল জ্যান্ত আমার দেখাতে মা, আমি নয়ন ভরে দেখবো। মা গো আমার কাছে আয় মা, একবার জল জ্যান্ত দেখাতে, একবার জল জ্যান্ত আমাকে দেখাতে মা। মা গো একবার কাছে আয় মা, আমি নয়ন ভরে দেখি, তোর চরণের 100 কোটি প্রণাম। ও তুমি আমারই পাগল বানাইয়া রে, তুমি আমারই পাগল বানাইয়া রে। ও তুমি কোন বাদেশে চহিলা যাও, ও তুমি কোন বাদেশে উনিরা যাও। এত পাচন কেমনে হইলা বল, ওরে বেঈমান রে, এত পাচন কেমনে হইলা বল। আমারই পাগল বানাইয়া রে, আমারই পাগল বানাইয়া রে। তুমি কোন বাদেশে চহিলা যাও, তুমি কোন বাদেশে উনিরা যাও। এত পাচন কেমনে হইলা বল, ওরে বেঈমান রে, এত পাচন কেমনে হইলা বল, ওরে বেঈমান রে, এত পাশা। দিদি রে কথা কইবি কি চলে, কথা কইলে গাজলে। বাবা রে বাবা, আমার ভাতার ব্যবসা করে আমার সংসারটা পুরো শেষ করে দিল। হ্যাঁ দিদি, মানুষ কত দিতে পারে রে, মানুষ কত দিতে পারে। এমন একটা মানুষ নমাজ সমাজ বাড়ি থাকবে না, কোথাও চলে যাবে, আর যে ঝাড়ার সময় হবে সময় মতো এসে টাকা পয়সা সোনা গয়না সব ঝেড়ে নিয়ে চলে যাবে। এই ব্যবসা করে আমার সংসারের পুঁজিপাটা সব বেলেঘাটা করে দিল। আজকের একটা হেস্ত করবো, তবেই আমি শুনবো ও মা এটা আবার কে। ভাতার হয়ে আর মাগের পায়ে গড় করতেছে। মা এসেছে, মা জল জ্যান্ত দেখা দিতে এসেছে। মা গো তোর চরণের 100 কোটি প্রণাম। এ কি আমি সকালবেলা কার মুখ দেখতেছি? এ তো মুগুর মার্কা ছেঁচড়ি। ওরে নাকি মুখ পুড়ি, তোর মুখ দেখলে পড়া চিত্রি করতে। তুই কেন কেন আমার চোখের সামনে এলি? দেখে নাও মুখের ভাষাগুলো শোনো, আমি নাকি মুগুর মার্কা ছেঁচড়ি। হ্যাঁ। তা হ্যাঁ গো, আমি যদি ছেঁচড়ি হই তাহলে তুমি কি ছেঁচো? হ্যাঁ কি আমি ছেঁচর? হ্যাঁ তুমি যত বড় মুখ নয় তত বড় কথা। ওরে মুকুর মার্কা ছেঁচড়ি নাকি মুখ পুড়ি, তোর মুখ দেখলে পড়া চিত্রি করতে ইচ্ছে করে। হ্যাঁ, নেকির মুখ দেখলে পোড়া চিতির করতে ইচ্ছা করে, আর নেকির জিনিসগুলো নিয়ে গিলতে ইচ্ছা করে। কি আমি জিনিস গিলেছি? হ্যাঁ। কি জিনিস গিলেছি? কেন তুমি এই ব্যবসা করে আমার সংসার পুরো শেষ করে দিলে? কি আমি সংসার শেষ করে দিয়েছি? হ্যাঁ। কোথায় শেষ করেছি? কেন আমার বাবা হ্যাঁ। যে বিয়ের সময় 1 লরি দানসার জিনিসপত্র দিল, সব তো তুমি ঢুকিয়ে দিলে। কি কথাবার্তা ছিলি, কি কথাবার্তা। ওনার বাবা, তোমার বাবা মানে আমার শ্বশুর মশাই, প্রথমে যখন আমার দেখতে আসে গা আনন্দে 12-13 হচ্ছে। আরে। আমি সামনে বসতে পারিনি, কি নজ্জা, আধা আধা নজ্জা। তোমার বাবা আমাকে দেখে বলছে, এই তো নরম তুলতুলে বাচ্চা পেয়ে গেছি, এই নরম তুলতুলে বাচ্চাকে আমি জামাই করব। বলে, বাবা জামাই বিয়েতে যায়, দান সামগ্রী দেবো, ওতে তোমার হাফ ভাগ থাকবে। সে না হয় মানলাম, আমার বাবা যে বিয়ের সময় আমার গা ভর্তি গয়না 5 বিঘে জায়গা মনে আমি লিখে দিল, সব তো তুমি ঢুকিয়ে দিলে। 5 বিঘে জায়গা, গাভর্তি গয়না, গয়নাগুলো বাক্সে লুকিয়ে রাখতে বলেছিল। কেন গো? মা কালী যখন অসুর নিধন করেছিল, উলঙ্গ হয়ে হাতে খাড়া নিয়ে গায়ের গয়নাগুলো ছাড়ে নিয়ে, গায়ের গয়নাগুলো পরে আর খাড়া নিয়ে খাটাকাট অসুর নিধন করে চলেছে। তুমি আমার সামনে গায়ের গয়নাগুলো পরে একটু তাইরে নাইরে ভাবে নাচা যায় না? দেখে নাও কথাবার্তা গুলো শোনো, আমি নাকি গায়ের গয়না পরে ওনার সামনে তাই নারে করে হ্যাঁ, নাচবো? নাচবি। এই যে কি? তোমার উল্টোপাল্টা কথা মনে কি করবি কি? তোমার সংসার শেষ করে দিচ্ছ, আজকে তোমার ব্যবস্থা করে দেবো। আয় না, আয় কাছায় 5 গ্রাম গেটোলা বাঁশ নিয়েছি মেদিনীপুর থেকে, ওই গেটোলা বাঁশ গালে ঢুকিয়ে দিয়ে মেরে দেবো। আমার ষষ্ঠী কখন এলি? ভালো আছিস? কি করে ভালো থাকবো? কি হয়েছে কি বলো? কেন বলিস? এই মুগুর মার্কা ছেঁচড়ি নাকি মুখ পুড়ি যে ব্যবসা করতে যাই ফুটি মেরে দই মেয়ে দেয়।
মা তুমি কি শুরু করেছো? তোমার জন্য বাড়িতে এসে দুদিন শান্তিতে থাকতে পারবো না? তুমি কি পাড়ার হুতার মার মাথা হয়েছো? এই তা ঝগড়া করবে না তো কি? তোর বাবা ব্যবসা করে আমার সংসারটা পুরো শেষ করে দিল। বাবা ঝগড়াঝাড়ি করোনি, কি হয়েছে কি বলো? ওরে মা কি বলবো, 1 মাস আগের কথা। মা লক্ষ্মী স্বপ্নে দেখা দিয়েছিল, বলে বেটা তুই ডেকোরেটর ব্যবসা কর। আমি মার নাম নিয়ে ডেকোরেটরের ব্যবসা শুরু করে দিয়েছি। আমার ডেকোরেটরের নাম দিয়েছি লক্ষ্মী নারায়ণ ডেকোরেটর। ও বাবা, তাতে সমস্যা কোথায়? বিশাল সমস্যা, চিন্তায় ঘুম আসছে না, খিদে পেলেও খেতে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না মা আমার মন পরীক্ষা করে দেখছে নাকি। প্রথমে এমন একটা খদ্দের পাঠিয়েছে, না 28-30 হাজার লোক খাবে। আমি কলকাতা বড় বাজার থেকে মাত্র 200 চেয়ার এনেছি। কি করে অত লোক খাই এই নিয়ে তো চিন্তা রে মা। দেখে নে তোর বাবা কত বড় ব্যবসায়ী, 30,000 লোক খাবে আর 200 চেয়ার এনেছে। হ্যাঁ। যাও না, শাবল রেডি করে রেখেছে, ঢুকিয়ে দে। ও বাবা, কি হয়েছে কি তোমার? সাবলের কথা শুনে হিচি করে ফেলেছি। মাত্র 5 দিন ভাড়া আছে, আর 3 দিন বাড়ি দেবো। 3 দিনের পয়সা নেবো না। ওদের তরি তরকারি ফুলে টোকে ফেপে গ্যাস হয়ে যাবে। আমার ডেকোরেটর ঠিক থাকলেই হলো। ও বাবা, হ্যাঁ। তোমাকে চিন্তা করতে হবে না, হ্যাঁ? তোমার জামাইয়ের বন্ধুর ডেকোরেটর ব্যবসা আছে। জামাইয়ের বন্ধু? হ্যাঁ। জামাইয়ের বন্ধু মানে তো জামাই কি আর বন্ধুকে? এই কর না, জামাইকে একটা ফোন কর, যদি কিছু সুরা হয়। ফোন কর। হ্যালো হ্যালো। এই যে শুনছো? হ্যাঁ বলো। আমার বাবা না হ্যাঁ, ডেকোরেটর ব্যবসা করেছে। তা তোমার বাবার কি ব্যবসাটা বাকি রেখেছে? পেঁচা ব্যবসাটা করতে বলো। এই দেখো, একদম ফালতু কথা বলবে না, ওইখানে তো সমস্যা হয়েছে। তা সমস্যা আবার কি হলো? 28-30 হাজার লোক খাবে আমার বাবা। হ্যাঁ। 200 চেয়ার নিয়ে চলে এসছে। এই তোর বাবা চিন্তা করতে মানা করো, আমার বন্ধু ডেকোরেটর ব্যবসা আছে বলে কয়ে 1002 চেয়ার বাড়িতে দিচ্ছি। ও বাবা, হ্যাঁ। তোমার জামাই বলেছে 1002 চেয়ার পাঠিয়ে দেবে। জামাই বলেছে? কথা বলো তুমি। জামাই তোমার জামাই বলেছে। হ্যালো। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা, গোবর। সেই বাবা আনাই নাম ধরে ডাকতেছো? না, গোবর হলো ধন তুলে দেবো, গোবর ধন। ও বাবা, তোমার টেনশন নিতে হবে না, আমার বন্ধুর বলে কয়ে 1002 চেয়ার বাইরে দিচ্ছি। আচ্ছা। আর তুমি গোডাউনের চাবিটা খুলে রাখো, আমি কাজ ছেড়ে সন্ধ্যা বন্ধ যাচ্ছি। ওকে। এই তো জামাই সারাদিন ডিউটি করে সন্ধ্যার সময় গোডাউনে আসছে। সন্ধ্যার সময় জাকিয়ে ভালো করে রান্না করে নিয়ে যাবি। ঠিক আছে বাবা। তবে হ্যাঁ, আমার গোডাউনে সন্ধ্যার সময় এই মুগুর মার্কা ছেঁচড়ি, এই নেকি, এই মুখ পুড়ি যেন পা না দেয়। ও মা, তুমি ঝগড়াঝাড়ি করোনি, বাবাও চলে গেল, তোমার জামাইও চলে আসবে। দুজনের জন্য রান্না করে নিয়ে যেতে হবে তো। তা কি আর করা যাবে, চল কথায় কথা না বাড়িয়ে দুই মাইজি মিলে হাতে হাতে রান্নার কাজটা সেরে ফেলি। বেসরকারি কারখানাতে চাকরি করি আমি, পুজোতে বোনাস পাবো কিনা তা না জানি। বেসরকারি কারখানাতে চাকরি করি আমি, পুজোতে বোনাস পাবো কিনা তা না জানি। সব জেনে শুনে আমার মাথা ঘোরে, মুখ ভার করে কথা কয় না। আমি কি করি রে, ভেবে না পাই রে, কিছু বললে পরে শুধু ঝগড়া করে। কি করে মেটাবো বলো আমার বউয়ের বাইনা, কি করে মেটাবো বলো আমার বউয়ের বাইনা। বিয়ের পরে বউটাই আমার করেছে নতুন বায়না, এবার পুজোয় দিতে হবে নতুন শাড়ি আর গহনা। কি করে মেটাবো বলো আমার বউয়ের বাইনা, কি করে মেটাবো বলো আমার বউয়ের বাইনা, কি করে মেটাবো বলো আমার বউয়ের বাইনা। দাদা, কার সমস্যা মেটাবো? শ্বশুরের সমস্যা মেটাবো না কারখানার সমস্যা মেটাবো, না আমার বোর শখ আহ্লাদ পূরণ করবো? শ্বশুর শাশুড়ি সমস্যা মেটাতে যে বোর শখ আহ্লাদ পূরণ করতে ভুলে যাচ্ছি। বলিস তো গোডাউনে চাবি খুলে রাখতে, খুলেছে? ভালো আছো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি, তুই ভালো আছো? খুব ভালো। থাক। তা তুমি পায়ে গড় করতো কেন? তুমি পায়ে কল করছো কেন? তা তুমি আমার শ্বশুর, আমি পায়ে গড় করবো না? তুমি আমার জামাই, আমি পায়ে কল করবো না? এইভাবে আমাকে অপমান করবে না। কোনো আত্মা ছোট নেই, কোনো আত্মা বড় নেই, এইভাবে আমাকে অপমান করতে পারো না। তোমার কি যত বয়স হচ্ছে বয়স ভেস পাচ্ছ? কি তোমাকে বয়স বলতে পারলে?
বয়সের কথা কেউ যদি বলে আমার মাথা দপ করে আগুন জ্বলে উঠে যায়। একদম বয়স বয়স বলে আমাকে নিচে নামিয়ে দেবে না, হ্যাঁ বলে দিচ্ছি। মানে তোমার এখনো ইচ্ছা আছে ও তোমার চেয়ারে যে হ্যাঁ ও চেয়ারে এসে বলো, কিন্তু বিশাল চিন্তা রে বাবা। কেন আমার চিন্তা হচ্ছে কেন? এ বাবা চিন্তায় ঘুমাতে পারিনি। চেয়ারে এসে গেছে আমার চিন্তা হচ্ছে। এ বাবা চেয়ার এলে কি হবে, আমি যা লিখতে বলেছি, আমি মুখ্য সুকুর লোক, আমি কিছু পড়াশোনা জানি না, তার বলেছি লক্ষ্মীনারায়ণ ডেকোরেটার লেখ। বাবা দাড়ি কেটেছে, দাড়ি কেটেছে, দাড়ি। কেন ওই তো ইংলিশ থেকে লিখেছে এলএনডি আর এটা লিখেছে এলএনডি। এটা লেন্ডি ওটাও লেন্ডি। বাবা লেন্ডি নয় এলএনডি। হ্যাঁ বাবা লেন্ডি লিখে বসাতে, আমি বলেছি লক্ষ্মীনারায়ণ ডেকোরেটার লেন্ডি লিখে বসাতে। ওই তো ইংলিশ থেকে লিখেছে এল থেকে লক্ষ্মী এন থেকে নারায়ণ ডি থেকে ডেকোরেটাস। আর ওইটা তো এক দাঁড়ি তো। কেন লোক না ডেকোরেটাস? হ্যাঁ এল থেকে লোক এন থেকে নাচ ডি থেকে ডেকোরেটাস। এই নে তো আমার চিন্তা রে বাবা। আমার চিন্তা হচ্ছে কেন? এই তো বুঝিয়ে দিলাম তো। এর বাবা যখন কাজকর্ম শেষ হয়ে যাবে, তোর বন্ধু মোটর ভ্যান লোকজন পাঠাবে, আমার লেন্ডি তুলে নিয়ে যাবে, তার লেন্ডিও নিয়ে চলে যাবে। ওই এটাই টেনশন হচ্ছে তাই তো? হ্যাঁ। বাবা তোমার জামাই চলে এসেছে, ছোট্ট কাজ দুই বাপর আজ করবো, তুমি বুঝে যাবে তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এই। তুমি গামছাটা একটু ঝপ করে দাও দে। দেবো, তুমি গামছা দাও, চাই গামছা দেবো না, জামাই গামছা দাও। এই না বাবা না, আমি জানি জামাইকে আর ছেলেকে, আমি জানি উপকার তুমি করবে। গামছা নিয়ে কি করবে বাবা? প্যান্টটা একটু খুলতে হবে। ফ্যান খুলবে কেন? হ্যাঁ প্যান্ট না খুললে কোথা কারেন্ট চলে গেলে ছিটকে ছাটকে লাগতে পারে, গেবজে গাবজে যেতে পারে। খোলো খোলো। ও বা, হ্যাঁ তুমি দেরি করুন, তুমি আমার এই প্যান্টটা একটু ধরো দেন। যাও কি রে, শ্বশুর নেই জামাই প্যান দেবো, যাও কি প্যান্টটা ধরো, এই গেঞ্জিটাও ধরো। আবার গেঞ্জি খুলছে কেন? গেঞ্জিও না খুললে ছিটকে ছাটকে লাগতে পারে, গেবজে গাবজে যেতে পারে। গেঞ্জিও লাগবে? হ্যাঁ বাবা হ্যাঁ। ধরো, হ্যাঁ। চলো দেরি করবো নি, রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। যাবো গিয়ে দুই বাপ গোডাউনে ঢুকবো, হ্যাঁ। আর শাটারটা ফেলবো, হ্যাঁ। আর 5-6টা লাইট যা আছে জ্বেলে দেবো, হ্যাঁ। দিয়া সারা ফুটকি মেরে যাবো। কোথাকার তোর বাবা ডেকে নিয়ে আয়, তোর কাকা ডেকে নিয়ে আয়, ঠাকুরদার ডেকে নিয়ে আয়। রাগ করছো কেন? আর সামনে কি ভাষা বলতে হয় কি সেখানে ভাষাটা বললাম কি? না বাবা আমি রাত জাগতে পারবো না, আমি ঘুম পাবো। ও তুমি রাত জাগতে পারবে না, ঘুম পাবে? হ্যাঁ তোমার নাই ঘুম পেলে আমি পুটকি মারিয়ে। আর ঘুম পেলে তুমি পুটকি মারবে? হ্যাঁ। আর তোমার ঘুম পেলে? তুমি পুটকি মারবে? না বাবা তোর কাছে হাত জোড়ে করেছি বাবা, আমি ঘরে বাবা যাচ্ছি। তোমার কাজ তুমি কাঁদলে হবে না রে বাবা। এই তো দেখতে দেখতে সকাল হয়ে যাচ্ছে। না বাবা, আমি ঘরে মোরগ ডাকা বন্ধ নয়, পুটকিরে মারি। বাবা, আমি ঘরে যাবো। ঘরটা টাকা তো পুটকি মারা শেষ হয়ে যাবে। বাবা তোমার কাজ তুই পালাবে না বাবা। ছোট লোক কোথাকার, ছোট লোক কোথাকার। তোর বাবা ডেকে নিয়ে আয়, তোর কাকা ডেকে নিয়ে আয়। ও বাবা ও মা সকলা তোর ঠাটা খুঁজতে নেয়, জামাইরা যে শিক্ষা দেবো কার সামনে কি ভাষা বলতে হয় সেখান গো মনে। ও মা সকলা তোরা বার হ, ও মা সকল ঠাটা খুঁজ, ও মা সকলা তোরা বাড়ি আয় রে, আমার মেরে ফেলবো। ও মা সকলা তোরা আয় রে, ও মা সকলা তোরা ঠাটা খুঁজতে নেয়, ও মা সকলা তোরা বাড়ি আয় রে। ও মা শোন, বাবা কি হয়েছে কি কি তোমার? হতে বাকি আছে? কেন বাবা? ওই ছোট লোকের বাচ্চা, কে ছোট লোকের বাচ্চা? জামাই জামাই হারামির বাচ্চা, জামাই কি বলেছে কি যে তোমার? ভাষা বলেছে বাবা হয়ে মেয়ের সামনে সেই ভাষা উচ্চারণ করতে কি পারবে না। ভাষা বলেছে বাবা? হাতে কি? কেন ভাত? কার জন্য এনেছি? কেন তোমার জামাই আর তুমি খাবে? জামাই খাবেন নিকুচি করেছে, ভাতনার পুজো ফেলে দে। ওমা সকলে তোরা ছাটা খুশি নেয়, ওমা সকলে তোরা বাড়ি আয় রে, ওমা সকলে ওমা বাবা ওমা মাঠের মাঝখানে চিলেমিলি হচ্ছে কেন? ছুটে আয় রে। তোমার বুড়োর গলার আওয়াজ। ওমা তাহলে কি সকলে। আমার বুড়োর কোনো বিপদ হলো? ও আয় রে, গো! ওমা সকলে তোমার কি হলো গো? ওমারা। ও বুড়ো গো! বাপেরা, ওমা সকলে বুড়ো! ও মুকুল মার কাছে জুড়ি ওরে নাকি মুখ পুরি। গা উঠেছে নাকি? আমি বুঝতে পেরেছি কি বুঝতে তুই পেরেছি? জামাইয়ের সঙ্গে যুক্তি পরামর্শ করেছি, আমাকে মেরে ফেলবে। কি হয়েছে কি দিয়েছে কি হতে বাকি আছে? কি হয়েছে বলো? ওই ছোট লোকের বাচ্চা হ্যাঁ। বলে বাবা তোমার ঘুম পেলে আমি পুটকি মারবো। ভাই আসছি, ভাই 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 বাবা বাবা তুমি পালাচ্ছ কেন? বাবা তুমি ছুটছো কেন? শালার বেটা কেন আজকাল নেই রে এর দোকান কাটা। দুজনে মিলে পুটকি মারলে কষ্ট হবে না, আর মুশকিল আসান হবে, শোনো আমার কথা। জামাই তুমি কি মনে করেছো এই বয়সে এই বুড়ো লোকটার সঙ্গে তুমি কি করবে গো? শালার বেটা কেন আজকাল নেই রে এর দোকান কাটা। দুজনে মিলে পুটকি মারলে কষ্ট হবে না, মুশকিল আসান হবে, শোনো আমার কথা। দুজনে মিলে পুটকি মারলে কষ্ট হবে না, মুশকিল আসান হবে, শোনো আমার কথা। জামাই তুমি কি মনে করছো এই বয়সে আমি শাখা ভেঙে সিঁদুর মুছে আর বিধবা হয়ে ঘুরি? পুরো হারিয়ে লাগবে না ও জি আমার বাবা। এমন দেখুন দেবো এখনে বুঝবি চাপড়া ওঠা। এ আমি কি কলকাতায় কাজ ছেড়ে তোর মার হাতে ফেডন খেতে এসেছি না? পুরো হারিয়ে লাগবে না ও জি আমার বাবা। এমন দেখুন দেবো এখনে বুঝবি চাপড়া ওঠা। বাবা খারাপ বাড়ি বয়ে আছে শালা দেখো বুকের পাট। পুটকি মেরে করবো সকাল গন্ডগোল কোথায়? কাশি
করছে রে তোর খাবি রে ছাঁটা ফুটকি মেরে করবো সকাল গন্ডগোল কোথায় কাজ করছে রে তোর খাবি ছি 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 ছি, তুমি এত খারাপ ছেলে জানলে আমি কোনোদিনও বিয়ে করতাম না। বিয়ের আগে গলায় দড়ি দিয়ে আর মরতাম। মূর্খ বোঝে গুন্ত গিলে পণ্ডিত ইশারাতে চোখ থাকিতে অন্ধ আমি যে বিতে নেই রে পেটে। সে যখন তুমি গামছা পরে আর মান মাই ছুটিলে আর আমি দাবড়া ছিলাম তখন আমি বুঝতে পেরেছি। হ্যাঁ গো, ছোট লোকের বাচ্চা, আমি বুঝতে পারিনি এই পুরো লোকটাকে মেরে ফেলবে বলে লেগেছো। মূর্খ বোঝে গুন্ত গিলে পণ্ডিত ইশারাতে চোখ থাকিতে অন্ধ আমি যে বিতে নেই রে পেটে। সোজা কথার কঠিন ভাষা নেই অনেকের জানা। তোর পাড়ালে বুদ্ধি আছে বিশ্বনাথের লেখা মুশকিল আসান হবে শোনো আমার তোর পাড়ালে বুদ্ধি আছে বিশ্বনাথের লেখা মুশকিল আসান হবে শোনো আমার ও বাবা জামাই তুমি তখন থেকে সব কি ধরনের কথা বলছো বাবা মা আমরা তো বিদ্যাসাগরে বর্ণ পরিচয় পড়েছি। পড়েছি। বর্ণ পরিচয় কি পেতাম? কি পেতাম? কর খল গল ঘট। বড়দারের পণ্ডিত বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়েছি কর খল ঘট কর কর। এই যে এই, তোমার বয়স হয়েছে মাথা একদম বিগড়ে গেছে কোনো কথা না বলে চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকবে ও বাবা জামাই তুমি বলো বাবা তুমি বলো মা ওই বর্ণ পরিচয় আর কি পেতাম? কি পেতাম? ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ। যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের মধ্যে আর কি পেতাম? ক্ষমা দাঁড়িয়ে হাইপেন জিজ্ঞাসার চিহ্ন আর ফুটনোচ্ছে। ও বাবা তাহলে ফুটকিটা আবার কি হ্যাঁ, ওটাই বলতাম। মাগো যে কোমাটা বললাম ওকে ফুটকি বলা হয়। তাই বাবাকে বলেছিলাম ওই এলএনডির পরে পরে দুই বাপ মিলে রাত জেগে ফুটকি মেরে দিয়ে যায়, তোমার বোঝার সুবিধা হবে। কে জানে বাবা, তোর এই সর্বঞ্জন ব্যঞ্জন বর্ণের মধ্যে কোমা দাঁড়ি পূর্ণচ্ছেদ হাইপেন জিজ্ঞাসা চিহ্ন আছে। আমি মুখগুলো গায়ে কি করে জানবো যে কোমাটাকে পুটকি বলে? বাবা এই নিয়ে বাবা চেঁচামেচি করিনি, লোকজন শুনলে বাড়ি বয়ে আমার মুখে থুতু দেবে। চেপে যা বাবা, হাত জোড়ে করে চেপে যা। আমি মুখ শুকু লোক কিছু বুঝতে পারবো, চেপে যা বাবা চেপে যা। হলি চেপে যা বাবা চেপে যা চুপ করো, আমি মুখ লোক বুঝতে পারিনি কি করো কি। তা ওই জন্য তো কথাই বলে এই। মুরগুলোকে দোকানদারি আর সন্ধ্যে হলে মারামারি এই বলে আমাকে অপমান করছো? আমি মুখ্য, হ্যাঁ মুখ্য হতে পারি, তবে মাথা আমার দোস্তের মতো বুদ্ধি আছে। হ্যাঁ। আহা, তোমার তো প্রচুর বুদ্ধি তো। তোমার বলেছি পুটকি আর তুমি পুটকি শুনে গামছা পরে মাঠ মায় ছুটতে তো। চেপে তোমার আর গোডাউনে যেতে হবে না, তোমার মেয়ে নিয়ে গিয়ে আমি কাজ কমপ্লিট করবো। হ্যাঁ, চলো দুজন মিলে রাত জেগে পুটকি মেরে তোমার বাবার কাজ কমপ্লিট করো। ও বাবা, তোমার জামাই চলে গেল, আমি চলে যাচ্ছি। দুজন মিলে কাজটা ভালো করে ছেড়ে ফেলবো। ও মা, আমি চলে গেলাম, তুমি যেন বাবার সঙ্গে ঝগড়াঝাটি করনি, এই আমি বলে গেলাম। হ্যাঁ আমি তো ঝগড়া করি, তোর বাবা মার সঙ্গে ঝগড়া করবি আর আমার জিনিসপত্র সব নিয়ে ঢুকিয়ে দেবে। সেই জিনিস নিয়ে খোঁটা দিচ্ছ? কেউ জিনিস নিয়ে গেছে না এসেছে? জিনিসের খোঁটা দিচ্ছ, একদম জিনিসের খোঁটা দেবেন। গো, তা খোটা দেবে না তো কি? কেন? আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? তোমার তো বয়স হয়েছে, হ্যাঁ। তবু সবসময় ব্যবসা ব্যবসা করে দূরে সরে থাকো কেন? একটু কাছে এসে আমাকে ভালোবাসা যায় না? এত বড় কথা বলতে পারলে? আমি তো ভালোবাসিনি, আমি ভালোবাসিনি। প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমি যখন খেয়ে খাটেরও শোবো, আর তুমি কি করো? খেয়ে দে মাদুরটা বগলে করে নিয়ে দাবাই বিছনা করে শুয়ে পড়ো। আমি খাটের উপর টুটি বাড়ি আছি, কই আসে কই আসে কই আসে, এলে না সকাল হয়েই গেল। কিন্তু আমি আগে যেমন তোমায় ভালোবাসতাম আজও ভালোবাসি, কালও তোমাকে ভালোবেসে যাবই যাব। সত্যি আমি তোমারে ভালো বেসেছি, তাই নাকি? আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। এমন পূর্ণ যে তোমাতে, মধুরাত জানে না যে পোহাতে। এমন পূর্ণ যে তোমাতে, মধুরাত জানে না যে পোহাতে। তোমারই ব্যথা কেঁদেছি যে হায়, তোমারই ব্যথা কেঁদেছি যে হায়। তোমারই হাসিতে এসেছি। যাও তুষ্টি কোথাকার, বড় তুষ্টি কোথাকার। তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি। তোমারে ভালো